তোর জিসিমিয়ান রায়কেন মেহনত করে বানাইব কারণে আল্লাহ তাআলা লিল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা তোর বাবুর দ্বারা তুমি যে তোমাদের উগ্রনা ভাইক্য মুক্তার ফুড়া তোর মার রেহে মোহাম্মদ আয় আল্লাহ লুজাইর ফাসাদি ইন্নাল্লাহ লাকালা মালাকা ফি রাহমি উম্মিক। তোর মার রেহেমর ভিতর আয় রহমতের ফেরেশতা মকরল করে দিলাম। ও বান্দা তোর মার রেহেমর ভিতর আয় রহমতের ফেরেশতা মকরল করে দি। এই ফেরেশতা গায়ে তোর না ভাইক্য মুক্তার ফুড়াইবারে ভাগাইতে 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 40 দিন পর্যন্ত ভাগাইয়ে 40 দিন পর্যন্ত ভাগাই রক্তর দলা বানাইয়ে এরপরে ডক্টর দলাইবার আবার 40 দিন পর্যন্ত ভাগাই মাকান মাদালা বানাইয়ে। ও বান্দা তো না এই মজলিসের মাহফিলের বেশি বেশি দাম আছে, বেশি ফজিলত আছে। যে ফজিলতরে দুনিয়ার এই মাহফিলের উগ্র মিনিটের দামরে দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে যদি তুই বরাবর করতেছ মাহফিলিয়ানের উগ্র মিনিটের দাম কিনে না পারিবা। ইন্দিল্লাকান মাহফিলিয়ান আমাদের কোরআন হাদিসের হতা হওয়া শুনব। যেদিন হতা হওয়া শুনব ইয়ত্তন আমল করে জিন্দিগিরও বানাই পারিবা, সোয়াফত না হালি নাই। মেসাল দিলে হতা বোঝা যা দেওবন্দ মাদ্রাসার উপর মুফতি সাহেব জিবা মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহি আলাই হুজ্জতুল ইসলাম জিবার কিতাব ফরি আরম্ভ লইকলাই জিবার কিতাব আরা পয়েন্টরে ফরাই এত বড় আলেম মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহি আলাই একদিন বিছানার মাঝে নেড়িবার লাগিয়ে দেড়ে এবার তুনব্য কোরআনের আয়াত মনত খুঁজছে আর হাদিস মনত খুঁজছে। কোরআনের আয়াতে হদ্দে লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। দুনিয়ার মাঝে হনকিয়া যদি উগ্র মানুষে আমল গরত দিলে মানুষ শিবার আমল দ্বারা কবরবাসী বনে গিয়ে মানুষ বাই হন ফায়দা না পা। হাদিস মাঝে বয়ান ফরমার عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان ينقطع عنه عمله إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد الصالحين রাহু মুসলিম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ইজা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালুহু। মানুষ যে তোমাদের দুনিয়াতে কবরবাসী বনে যাগয় মানসিবার ইয়ানকাতা আনহু আমালুহু মানসিবার সমস্ত আমলের দরজা বিজ্ঞান বন যাগয় ইল্লা মিন সালাসাতিন কিন্তু তিনটা আমল বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া একখানে যদি সদকায়ে জারিয়া আও ইলমু ইয়ানতাফাউ বিহি আরেকখানে যদি ইলমের সিলসিলা আও ওয়ালাদুস সালিহিন আরেকখানে যদি নেককার হওয়া। তিনটা আমল দুনিয়ার মধ্যে বাকি থাকে। তাহলে হাদিসে মধ্যে দুনিয়ার তো কবর গিয়ে মানুষই বাইয়ে মানুষ হলে এবার যদি ওয়ারে সিনল এবার পয়েন্ট বা হনকান জারি সোয়াব করে গিয়ে দিলে সোয়াব ইনর হারণে কবর গিয়ে মানুষ বাইয়ে ফায়দা পা। কোরআনে ফরমাতে লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। কবর গিয়ে মাইয়তি বাইয়ে মানুষ বাইয়ে দুনিয়ায় বাঁচি আছে দে মানুষিবার আমল দ্বারা হন ফায়দা না পা। হাদিসের যে কোরআনের ভিতরে তার হচ্ছে না যে তারা দুনিয়ার দরমিয়ান মধ্যে হজ্জা লাগে। এবার হযরতে মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহি আলাই এশারের নামাজের পরে নিজের বিচারম বাদী ঘুমে নদরনের বাদে মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাই হাদিসের যে কোরআনের দরমিয়ান মধ্যে তদবির দিনা পারি মিলাই না পারি
এই দিয়বন হদে জাগাইয়া 30 মাইল পর্যন্ত জায়গা রাইতে রাইতে আড়িওরে গঙ্গু হদে জাগাইয়া নম্মাদে হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি হাসে যাইর ভাষ্য গয় হমাইল যে 30 মাইল জায়গা আড়ি রাইতে রাইতে হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি হাসে যাইর ভাষ্য গয় হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ফাত্তার ওযু বানাইলা বিছানাত তুলুতে উড়িয়ে উজু বানাতে টাইম মাঝে উড়ার মাঝে তিয়ার দিকে দে হযরতে মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি উড়ার মাঝে তিয়ার দিকে রে উজুর হদ দে ও মুফতি সাহেব অনবগত বড় মুফতি সাহেব অনেক আল্লাহ তোমরা দাঁড়িয়ে আর উড়ানো তাই ভাষ্য গাই হযরতে মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে হুজুর আই রাতিয়া বিছানার মাঝে নেড়ি বললা শারুর নামাজ পড়ি গিয়ে দেতে মাঝে আয়ুগ্য কোরআনের আয়াত আত্মমহৎ হজ্জে আরোগ্য হাদিস আত্মমহৎ হজ্জে হাদিসে হজ্জে দুনিয়ায় তুন মানুষজ্ঞ মরি গিয়ে মানসিক আল্লাহ যদি নিজের ওয়ারিসিন বুঝছেন যে আমল গরত দেরি ভাই আমলের সোয়াবিন ফা কোরআনে হজ্জে লাইসা লিল ইনসানা ইল্লা মা সা মরি গিয়ে যে মানসিক ভাই হনতে দুনিয়ায় বাঁচি আছে যে মানসিক আর আমলের সোয়াবিন না পা হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর অনেক তুন কেল্লাই তুরতে দু হস্ত করে দুরাড়ি রাহজে অনে যদি হালিয়া বিয়ান একন সিঁড়ি দেখাড়াই আর হাসে আর যদি হইতা উপহার দিও রায় অনরে সিঁড়ির মাঝে জবাব লিখে দিতাম অনে যদি নইলে হালিয়া দিনের মাঝে গাড়ি ঘোড়া লই রাইতা অনরায় মশলায় সাঙ্গুরু দিতাম আমদলে অনার খবর পৌঁছাইতা বলে আই নিজে যাই অনর হাসে হাজির হইতাম অনত্তুকে আল্লাহ তোর রাইতে দূর মেহনত করে বুঝছে হযরতে মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে হুজুর আই যদি আজিয়া রাইতের ভিতরে এই মশলা হাদিসের দে কোরআন আর দুনিয়া নরে মিলাই দিনা ফারনের বাদে আজিয়া রাইতের ভিতরে যদি আজারাইল আইর আর রূহ হরিল যাগয় আই যদি দুনিয়া তো জারবি দিলে হাল্লা বিন্না কিয়ামতের মারম মাঝে আল্লাহ যদি আত্ম প্রচার করে ও মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তুই বড় মুফতি হয়ে টাইটেল লাগালি তুই বড় ডন মানুষ তুই বড় আলেম হয়ে টাইটেল লাগালি দে তুই মুসলমানের এলাকার থাকি তুই দিয়বনের মুহাদ্দিস হইলি রে উগ্র কোরআনের উগ্র হাদিসের দরমিয়ান মাঝে তারুস পর্যন্ত তুই মিলাই রে তুই মশলারে বুঝিলি না ভারত জননে মেহনত করি তুই মশলারে আনরে তুই বুঝিলি কোমর হাসে ফাঁসাই না ভারত জননে আজিয়া তোর মুক্তিগিরি হরে এন হইর যদি আল্লাহ তুই কিয়ামতের মানুষ সওয়াল করায় আল্লাহর হাসি কি জবাব দিও ও হাবিল হোসেন ভাই আইনল আজিয়া তো বড় তোর ওয়াজের মাহফিল কায়ে উড়িয়ে দে এই মজলিসের মাঝে হত বড় বড় আলেম আলাই ওয়াজ করিব হত্তর আলেম আসছে অনরারে কোরআন হাদিসের মশলারে বুঝাই দিবল্লাহ অনরা মিলাই না ভারত হঠাৎ তোর শুনাই দিবল্লাহ অনরার হাসে কোরআন হাদিসের দাওয়াতর ভাষাই বল্লাহ আজি অনে হাবিলু সয় গিয়ে বইতে এনগরি গরম মাদে বই দেখিও দে এনগরি দোয়ানো সিরত বই দেখিও দে আল্লাহ বিন্না কিয়ামতের মারম মাদে যদি তোর তো সওয়াল করে ফলানা জায়গার মাদে বি বলল কত জালম মাদের বলল কত হালে পুষানে ওয়াজ করা দিল দে অবন্দা তুই সৌন্দর্য বিবির প্রেম মাদে ফল এরকম বল সাগত বই দেখিও দে দোয়ানোর সিরত সার গোলসন মাদে ফল দোয়ানোর সিরত বই দেখিও দে বন্দা তুমি ফলানা ওয়াজের মাহফিলের মাঝে যাইয়ের জাতি বলে তুই একজন কোরআন আর হাদিসের মশলার শিখে ভাবতি এন হই যদি কিয়ামতের মারম মাঝে অরত্ব আত্ম সোয়াল করে হন জবাব দিবার রাস্তা আছে না যারাতুন এতলাই ও ভাই এনল নিজের বরফ নিজে বই না থাকি এত বড় মুফতি সাহেব হবে দিয়বন মাদ্রাসার মুফতি সাহেব এই ভাই যদি কোরআন হাদিসের মশলারে নিজে মিলাই না পারে হত্যানো ডরাই রাইতে রাইতে হাঁড়িয়ে গম্বুজা যাবে হচ্ছে 30 মাইল জায়গা হাঁড়ি আজি আয়াত দনে ইয়ম্মাদে গরদ দুয়ারত বই থাকি যদি কোরআনের মাহফিলত হাদিসের মাহফিলত আইনে ভারত দিলি আর তোর ভালো করলে তাই বনে যে বউর মহাব্বতের মাঝে তুই ফল এরকম মাঝে বই দেখাস কিয়ামতের মারব মাঝে বউ তোমার বিরুদ্ধে সওয়াল করিব তোমার বিরুদ্ধে আল্লাহর হইব
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে বিবির মোহাব্বত লয়ের তুই গরত নেলি ওয়াসর মাহফিল তাই ওয়াস শুনিবাল্লাহ না ফারর কিয়ামতের মারম মাদে এই বিবিরা তোমার বিরুদ্ধে সওয়াল করিব আল্লাহর হাসে। ও আল্লাহ তো তোমার যদি জাহান্নামত দিয়া ভরত দিলে তুই ফল সাতম মাদে আর বিবি আর জামাইরে দে। তোর বউ তোর বিরুদ্ধে যাবে গই, তোর হওয়া তোর বিরুদ্ধে যাবে গই, তোর বাপ তোর নতাইব, তুই জিন আমল করে ভিড় তোর ফায়দা দিব দি। এতলাই বরবাই আইনল প্রত্যেকজন নিজের নিজের জায়গা তুন নিজের জায়গার নিজের হাসকার বাররে শুরু দি। আরে যে কোরআন হাদিসের মাহফিলের কদর করিব আল্লাহ প্রত্যেকজন মজলিসে হাজির হইলে বেহতর হবে। বুঝরাই ইন্নাজি দুনিয়ায় আনন্দ ভাই তুই যে প্রেমত পাগলের বই দেখিস দুনিয়ায় আনতুন তুই লোর কবর যাই না পারবি হালে হাতে তো কবর জাগ করিব। দুনিয়ায় আনন্দ তোর সুন্দরের বড়াই লই, তোর সুন্দরের ওয়াকাল লই, তোর সুন্দরের ফহল লই, তোর বাহাদুরি লই তুই আয় মাহফিলের নজাইলে চলিব। আর মানুষ হলে সম্মান করের আয় হত্য বলুর মন তো যাই তার ভালোর মাঝে বইয়ের হল্লা জুকাই দির হদ্দ হতাই আনলো যদি বই দেখে দইলি কিয়ামতের মারুর মাঝে হারিবর রাস্তা নাই। আরে যে তুই যে তো মরবি জীবন তো মরবি ইয়ন তুই তো তোর তো সওয়াল জবাব করা শুরু করিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ কোরআন মাঝে বয়ান ফরমাতে মানুষ বেগুনত দুনিয়ায় তো জাগই করিব। দুনিয়ার থেকে তাই পারবে যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান সমস্ত দুনিয়ায় বিজ্ঞান ফান হয়ে যাবে গই। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র বাকি তাই বদ হন না যে জালালিয়ত ওয়ালা ক্ষমতা ওয়ালা আল্লাহ একজন বাকি তাই বদি। আরে যে তুই যে একটু মরবি তোর যে তোমাদের মতের বিছানার মাঝে নেড়াইব মতের বিছানার নেড়াইরে তোর রূহ হরিবাল্লাহ আজরাইল আইব। ফলাউলা ইজা বলগতিল হুলকুম তোর রূহ যে তোমাদের হুলকুম মাঝে ফসিব গাই। হুলকুম হতে আরবির মাঝে গলার রক ইবারে যে এখন মারে যে গলার রক ইবারিয়া ফলাউলা ইজা বলগতিল হুলকুম তোর রূহ যে তোমাদের হুলকুম তাইরে ফসিব গাই। ও আনতুম হিনাইজিন তানজুরুন কিন্তু জিবা মাইয়ত মরুয়া আসওয়া মানুষ ভাইয়া আজরাইলের দেখে। আলে যে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন কিন্তু মানুষের সেরোডা হত্তুন বেরে গনা বুঝি বাপ্পা আইনল ফুরাইয়া। ওয়া নাহনু আকরাবু ইলাইহি আল্লাহ হতে মানুষের আয়ান হাসে তাকিয়া এন ডাকে তাকি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন কিন্তু তোরা সেরোডা হতে বই দেখতে তো মানুষই নেওয়া অনেকে আয় আল্লাহরে ন দেখে। আল্লাহ হমত থাকে যে মানুষ জীবা মরিবাল্লাহ তো সিতারি করে নিজের বিছানার নেড়াওয়া ইয়ে মাদে আল্লাহ হাজার থাকে। মানে যে মতর বিছানাতুন ফলাউলা ইজা বলগতুল হুলকুম তোর রোজ তোমাদে হুলকুম তাইরে ফসি বগাই গলাম মাদাইরে ফসি বগাই মতর ফেরেশতায়ে তোমার রুয়ানরে নেলাইলো এর হইব দে। মানে যে তোমার রুয়ানরে নেলাইলো আল্লাহর কুদরতের হাতের মাঝে দিব। আল্লাহর কুদরতের হাতের মাঝে তোমার রুয়ানরে লইব। তুই জিয়ম মাঝে মজ্জাও আছে বিছানার মাঝে তুই মজ্জাও তো শীতানি করে নেড়াই দি বিছান এই বিছানি বাপ্পতে লই কবরের ভারত পর্যন্ত তোয়াত্তুন মতর ফেরেশতা ন আল্লাহর কুদরতের জুবানে তোয়াত্তুন 41 জন সওয়াল করিব। হওয়া সওয়াল করিব ভাই ইয়ন তুই তো সওয়াল করিব রুরে নেলাই কি হইব রু একখান ও তো শীতানি করে চারি ভাট্টা করে নেড়াই দিয়া লম্বা সার দিলে দেখেন জিসিম এতর জিসিম পরে দেখে তো তুই দেখুন না এন হইরে আল্লাহর কুদরতের জুবানে সওয়াল করিব। ও রু তোর জিসিমে আলোর আয় কেঙ্গুর বানাই তুই হইবারম না আয় আল্লাহ কোন হলে কোন জাগয় আয় আল্লাহ বনি জাগয় হইলে বনি জাগই পরে কিন্তু কাই তোর জিসিমে আনোরে বনি জাগই হইলে বনি জাগই পরে বানগই না বানাই তোর জিসিমে আনোর আয় কেন মেহনত করে বানাই হইবারম না। আল্লাহ তাআলা লিল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা তোর বাবুর দ্বারা তুমি যে তোমাদের গুনাহ ভাগ্য মুক্তার ফুড়া তোর মার রেহে মোহাম্মদ আয় আল্লাহ লুজাইর ফাসাদি ইন্নাল্লাহ লাকাল মালাকা ফি রাহমি উম্মিক তোর মার রেহেমর ভিতর আয় রহমতের ফেরেশতা মকরল করে দিলাম।
ও বান্দা তোর মার রেহেমর ভিতরে আয়োগ্য রহমতের বরিষ্ঠম করল করে দি এই বরিষ্ঠে গাইয়ে তোর না ভাগ্য মুক্তার ফোড়াই বাড়ি ভাগাইতে 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 40 দিন পর্যন্ত ভাগাইয়ে 40 দিন পর্যন্ত ভাগাই রক্তর দলা বানাইয়ে এর উপরে ডক্টর দলাই বরাবর 40 দিন পর্যন্ত ভাগাই মাকান মাদালা বানাইয়ে ও বান্দা তো তুনাত নোয়াশিল টেং নোয়াশিল জিসিম নোয়াশিল কিছু নোয়াশিল তোর একখান মাদালা বানাইয়ের তোর মার ফেডের ভিতরে জিল ওলা আলাকা আইনুন তানজুরু বিহা ওলা আলাকা উযুনুন তাসমাউ বিহা ওলা আলাকা ইয়াদুন তাফতিশ বিহা ওলা আলাকা লিসানুন তামতিকু বিহা ও বান্দা তোর এই জায়গা মতো দুয়ার হাল লাগাই দিলাম তুই হানিন দিয়ের ফুনি বারসফান ও বান্দা তোর এই জায়গা মতো দুয়া সুপ লাগাই দিলাম সুকিন দিয়ের সাই বারসফান ও বান্দা তোর এই জায়গা মতো একখান জুবান দিলাম জুবান লয়ের হত হই বারসফান ও বান্দা তোর এই জায়গা মতো একখান জুবান দিলাম জুবান লই মানুষের লই হত হই বারসফান ও বান্দা তোর আর বিয়ান টেং দিলাম টেং ইন লই তুই চলাফেরা করি বারসফান ও বান্দা তুই তোরাই কেন রাহাম করে বানাই তুই হইবার নে তুই যে তোমাদের দুনিয়ায় চাই তো সর তোর মা একটু তোর দরো নিয়ে জবাব দেবে লাইয়ে ডাক্তার হলে জবাব দেবে লাইয়ে মা বাঁচাবি নে ফুয়া বাঁচাবি ফুয়া বাঁচাইলে মা বাঁচাইনে পারবি মা বাঁচাইলে ফুয়া বাঁচাইনে পারবি আয় আল্লাহর কুদরতের কলফের মাঝে বদাস না ও বান্দায় জিবরিল হইতো জিবরিল তুই একটা যা ও জিবরিল তুই যাই আর বান্দার একখান কেশদ্দ বেহানো পান আর বান্দার মা এবার একখান সুগদ্ধ বেহানো পান কেন করিব হইবার না শ্রী শতর রকিক আর বান্দাওয়ারে তুই আস্তে করে ধরিবি আম্মা সাবিলা ইয়াসসার আম্মা সাবিলা ইয়াসসার আম্মা সাবিলা ইয়াসসার রাস্তাওয়ার একটা বড় করিবি রাস্তাওয়ার একটা বড় করে আর বান্দাওয়ারে তুই আস্তে করে আনিয়ে রায় আল্লাহর কুদরতের কুলম মাঝে দে হুকুমতের হার কুলল্ল যাবে আল্লাহর কুদরতের কুলল্ল ও বান্দা তোর আর কুদরতের কুলল্ল রাত ওয়াল কাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি আয় আল্লাহ ওয়া রাহমাতের দীপ তোর শেয়ার মাঝে ফিটেন করে দিলাম ও বান্দা যে আই বয় মুসিবত তুই দে মা কিন্তু তোর আল গাইসা ও বান্দা যে আই বয় তুই আগে গুয়ে মতইলে তোর আল গাইসা ও বান্দা যে আই বয় তুই লোলো ফুসইলে তোর কুলল্ল কিন্তু মারে হনে কে চাইতে না যা কি অনুদান তো হইবার নে ও আল কাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি তোর আই রাহমাতের দীপ ফিটেন করে দিলাম দে তল্লাই বলি তোর যে আই বয় তোর আগে তোর গাইসা ও বান্দা তোর জিসিমি আনার আইন সুন্দর করে বানাই তুই কেন করি আজি আওয়াজের মাহফিল চলে দেন সুন্দর যা মাহফিলের মাঝে নজর ফেললি আর কোরআনের দাওয়াত দে আর হাদিসের দাওয়াত দে বান্দা তুই কেন করে নজর ফেললি এন হইরে ফরিসাত মতর বিছানত তো আল্লাহ সোয়াল করিব ফরিসাত থানা সোয়াল করিব ভাই আল্লাহ সোয়াল করিব বান্দা তোর আই ধ্যান টেং দিলাম টেং ইলে তুই নাকি নাচ গানের বিছানত নাচ গানের তালব মাঝে গেলি নাকি মাহফিলে কোরআন হাদিসের মাহফিলের মাঝে গেলি মতর বিছানার মাঝে আল্লাহ ধুত তো সোয়াল করিব তোর তোরাই দুয়া সুখ দিলাম সুখিলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছিলেন নাকি মোবাইলের জানালা দিয়ে রে দুনিয়ার শরারতি মাই হইন সালি মোবাইলের জানালা দিয়ে রে দুনিয়ার শরারতি রে সালি নাচ গানের তশারে সালি নাকি আল্লাহর কোরআন বুঝছিলি ও বান্দা তোরা একখান দিমাগ দিলাম দিমাগে আনলে রে বাবি বাবি কি উলুমায়ে কেরামলের বিসমাজ্জিলি নাকি উলুমায়ে কেরামলের গালালি বুঝছিলি ও বান্দা দিমাগে আনবি বাবি বাবি নাকি তুই কোরআন হাদিসের জ্ঞান হলরে মানুষের হাসে পৌঁছালি ও বান্দা তোরা একখান করব দিলাম কলফি আনলে রে তুই বুঝ কি কোরআন হাদিস বুঝছিলি নাকি নাচ গানের বুঝছিলি ও বান্দা তোরা আয় হতে কেন জিসিম দিলাম জিসিম আনরে তুই দিন আল্লাহ ইস্তেমাল বুঝছিলি নাকি বদ্দিন আল্লাহ ইস্তেমাল বুঝছিলি এন হই যদি আল্লাহ তো কিয়ামতের মারের মাঝে সোয়াল করে দলে বান্দা মতর বিছানা তোয়ারে জিয়ম মাঝে নেড়াই ওই অন্তরে তো আত্ম সোয়াল করিব দে বান্দা তুই আল্লাহ বিন আল্লাহর দরবারের মাঝে কিয়ামতের মারে যাইরে কি জবাব দিবি জবাব দিবার রাস্তা আছে না যে আরে যে এতলাই ও মোর ভাই আইনাল বাবল এখন পর্যন্ত যারা কোরআন হাদিসের দাওয়াত খাওয়ানোর বাবজুদিও এত বড় আলেম এত বড় আর মাথার তাস আর 1 মাস আগে লতি দাওয়াত দিয়ে এ পর্যন্ত মেহনত করি মানে যে টাইম লইরে এন করে আর তুন মেহনত করি আনা হচ্ছে এত আলেম আর আনিবার জ্ঞানত্ব ভাগ্যের ব্যাপার মানে যে এত আলেম আর মজলিসে হাজির হই আজ এত আলেম আর গরব দুয়ার তার দাওয়াত দিবাল্লা শিরে উগ্র ভাইয়ের মেহনত খালেক হোসেন ভাইয়ের মেহনতে মানে যে অনারে কোরআন হাদিসের দাওয়াত পুনাই বল্লা সাহেব দে নলদ দে হাল্লাবিন না তোয়াতুন বটিয়ে দে কিনা করিব কারণ বাচ্চা বেরো কথা না হই হুজুর আইর
শেষ করে দিই। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাইউদ্দিন বাজারত গিয়ে দেখবো মানুষের শরবত বেচের কি বিয়ারি যে শরবত বিয়ারি। এই শরবত বেচের ইমাম আবু হানিফা তো যে হটিয়া নাই যাইয়ের শরবত বিয়ারি হদ দে ও ভাই শরবত বিয়ারি আর এক গরু শরবত খাবা বিনিময় তোর কেন মশলা শিখাই কি হয়ে যে আর এক গরু শরবত খাবা বিনিময় তোর কেন মশলা শিখাই এন যে তো তুই শরবত বিয়ারি হদ দিন আই না জানি আর ফাঁসটিয়া দিলে শরবত খাবি আমি মশলা শিখিতাম না শরবত বিয়ারি কি নল মশলা নল। এক মাস পরে শরবত বিয়ারি হওয়া মাঝে দেখে দে ইতাত্তর গজের হওয়া আছে জের হওয়া এবারে বিয়া দিব আল্লাহ বলি আল্লাহ মানসিবার হওয়া দেখা দে শরবত বিয়ারি তোর জের হওয়ারে ও দিবের সম্মাদে বিয়া দিবের সম্মাদে এন একটা হাদিয়া দিবি যে হাদিয়া গান দুনিয়ার সমস্ত জিনিস অলতুন বারো দামি এন একটা হাদিয়া তো জিওরে দিবি। ইমাম আবু শরবত বিয়ারি বা ডাক্তারের হাসে যাইলে হতে ওষুধ দেখাই দে হজ্জার হাসে যাইলে ও বন্যার হাসে যাইলে সোনা দেখাই দে হর বন্যার হাসে গেলে হর দেখাই দে দামি জিনিস তুই না পার তুইতে শরবত বিয়ারি রে ও ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তাইর হাসে যাইর ভসে গয় ও ইমাম সাহেব ভাই একখান হওয়া বলতে কি আর জিওর দিবের সম্মাদে বলে একখান সবচেয়ে দামি জিনিস দিতে হয় ওই ইমাম সাহেব আয় আজিয়া আর জিওর দিবাল্লা দামি জিনিস আনতে তুই না পামার আর একটা মশলা গান নত্য জানা তাইলে জানাই দাও না। ইমাম সাহেব চিনলে শরবত দিয়ে দিদি হদে কি আনলাম না আর হদে শরবত দিয়ে দিবি 5টি আল্লাহ শরবত না দেওয়া কি আনলাম না হদে আননি হদুন আনল 10,000 হদে আয়ের 7 মশলা আল্লাহ এত 7 তারপর 7 আবার মশলা বেলাসি আশের আর হদ ভাই মশলাতে দাম বাড়ি গিয়ে গই মশলা 20,000 টাকা গিয়ে গই আজিয়া দিনে ভাজ্য মায়ের 7 আবার 20,000 টাকা আস তারপর 7 আশের আর হদ মশলার আরো দাম বাড়ি গিয়ে গই আয়ের 7 মাঝে 30,000 টাকা আস যে তারপর 7 মাঝে 30,000 টাকা মশলা লাজা গিয়ে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বয়ান কর মধ্যে ও শরবত বিয়ারি ভাই আপ তো টিয়ালা দে তোরে টিয়ালা আইতে হই দেন মনত আছে না একখান মশলা শিখাইম হইলাম দে তোরে 5টির বিনিময় তুই যদি 5টিয়া দি মশলা ইয়ান কিনে লই ফেলাতি আজি এত তো 30,000 টাকা হস্তা করি আর হাসে মশলা লাগানো হইতো এদুন মেহনত করানো হইতো আর যে এতলাই আজিয়া মান আর কোরআন হাদিসের শিখে বললা সে আর মানা শিখি বললাই নইলে 30,000 টাকা হস্তা করি শিখিতে যাওয়া পড়িব শিখি পারিম না যে আল্লাহ রব্বুল আলামিন আরবিয়া গুণরে হুজুরের বয়ান শেষ পর্যন্ত লড়াচড়া নগরী কোরআন হাদিসের বয়ান শুনি বিয়া গুণরে মজলিসের শেষ করি দোয়া সাথে গুণরে তওবার সাথে বিদায় ভাই আল্লাহ বে গুণরে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।